আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো স্প্রিং রোল সহজ উপাদানে। একদম ইজি ভাবে রান্না করে দেখাবো। আমি ব্রেস্টের পিস নিয়ে কিমা করে নিছি। এর মধ্যে এখন পেঁয়াজ কুচি কিমা করে দিয়ে দিব পরিমাণ মতো। কাঁচামরিচ একদম কিমা করে নিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিব যে যেরকম ঝাল খান। রসুন কুচি, গাজর কিমার মতন কুচি করা সব একসাথে দিয়ে দিব। সয়াবিন তেলটা একটু গরম করে নেব। এর মধ্যে আমি লবণ দিয়ে দিব হাফ চা চামচ, টেস্টিং সল্ট দিয়ে দিব হাফ চা চামচ, ব্ল্যাক পেপার দিয়ে দিব হাফ চা চামচ, সয়া সস দিয়ে দিব 1.5 চা চামচ। সবগুলো একসাথে দিয়ে 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে ঢেলে দিব। সবগুলো ভালো করে একসাথে মেখে নেব। একটা ব্যাটারের জন্য 2 চামচ ময়দা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এখন এটারে ডোয়ের মতন তৈরি করে নেব। হালকা ঘনত্ব করে ভালো করে মিশিয়ে নেব নরমাল ওয়াটার দিয়ে। শীতটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি। এটা সব দোকান থেকে কিনতে পাওয়া যায়, মিনা বাজার থেকে পাবেন। শীতগুলো আমি আলাদাভাবে খুলে নিয়ে ভাঁজ করে নিয়েছি। ডোটা যেটা ময়দার ডো কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করছি ওটা দিয়ে দিব। দিয়ে ভাঁজ করে ক্যামেরার মধ্যে বুঝিয়ে নেবেন ভিডিওর মধ্যে কিভাবে করছি। তারপর কিমা দিয়ে দিব মাঝখানে। তারপর সুন্দর করে ভাঁজ করে রোলের মতন ভাজে ভাজে ঘুরিয়ে নেব। একটি কড়াইয়ের মধ্যে এখন তেল গরম করে নেব। তেলটা বেশি গরম করব না, হালকা গরম করে এখন এই স্প্রিং রোলগুলো ছেড়ে দিব। হালকা আছে তেলের মধ্যে স্প্রিং রোলগুলো ভেজে নেব। এটি আপনারা বাসায় তৈরি করে খাবেন, কেন কিনে খাবেন এত টাকা খরচ করে? বাসায় আপনারা ভেজিটেবল দিয়ে বানাতে পারেন, চিকেন না দিলেও পারবেন। বাঁধাকপি গাজর দিয়ে তৈরি করতে পারবেন সহজ উপায়ে। ভালো করে যখন দেখবেন ভাজাটা হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নেবেন, সস দিয়ে পরিবেশন করে নেবেন।